নাইকা পিঙ্ক সেল এসে গেছে, আর এই সেলে প্রত্যেকবার আমি যেই প্রোডাক্ট গুলো কিনি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। পার্ট 1 আর পার্ট 2 তে আমি ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো আমি আলোচনা করে দিয়েছি। আজকে পার্ট 3 এখানে আমি আলোচনা করব সিরাম নিয়ে। স্কিন সিরাম যেগুলো তোমরা কিনতে পারো নাইকা সেলে, কম প্রাইসে পেয়ে যাবে। প্রথমে এই সিরামটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে নিয়াসিনামাইড সিরাম। যাদের সেনসিটিভ স্কিন, অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, যাদের স্কিনে অনেক পোর্স আছে, তারা কিন্তু অবশ্যই নিয়াসিনামাইড সিরাম ইউজ করতে পারো। দি অর্ডিনারিটা ভীষণ ভালো, আমি এটা প্রচুর বার ইউজ করেছি, অনেকবার ইউজ করেছি, অনেকগুলো বটল আমার আছে এটা। তো আমি বারবার এটা রিস্টক করে রাখি, এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এই সিরামটা একটু হেভি, যাদের ড্রাই স্কিন বা ড্রাই টু নর্মাল স্কিন তারা এটা ইউজ করতে পারো, আর যাদের অয়েলি স্কিন তারা প্লামেরটা ইউজ করতে পারো। এটা আরেকটু লাইট ওয়েট অর্ডিনারি থেকে। আর যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাইছো, অর্ডিনারির মতোই সেম ডার্মাকোর আসে, তারা কিন্তু ওটাও ইউজ করতে পারো। যাদের স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা কিন্তু পলাস চয়েসের এই বিএইচএ লিকুইড টোনার বা লিকুইড এক্সফোলিয়েন্টটা ইউজ করতে পারো। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য খুবই ভালো, আর এটা কিন্তু খুবই মাইল্ড জেন্টল স্কিনের উপর। তাই যারা শুরু করছে বিএইচএ বা স্যালিসিলিক অ্যাসিড ইউজ করতে, তারা কিন্তু এটা দিয়ে শুরু করতে পারো। যদি এটার দাম একটু বেশি, তাই তোমরা কজরেক্সটা ইউজ করতে পারো। কজরেক্সটাও বিএইচএ লিকুইড সিরাম বা টোনার, তো এটাও কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট, এটাও তোমরা ইউজ করতে পারো। কজরেক্সটারও দাম বেশি লাগলে মিনিমালিস্টেরটা ইউজ করতে পারো, সেমই কাজ করে সবই। ডট অ্যান্ড কিরও একটা স্যালিসিলিক অ্যাসিড সিরাম হয়, ওটাও কিন্তু বেশ ভালো, আমি ইউজ করেছি, ওটাও ইউজ করতে পারো। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অ্যাকনে প্রবলেম এগুলোতে কিন্তু স্যালিসিলিক অ্যাসিড সিরাম অবশ্যই ইউজ করতে পারো। স্কিনে যেটা এক্সট্রিমলি অয়েল প্রোডাকশন হয়, সেটাকে কিন্তু এই স্যালিসিলিক অ্যাসিডটা একটু কম করে দেয়, আর স্কিনটাও কিন্তু অনেক ফ্রেশ থাকে, আর অ্যাকনে কন্ট্রোল করতেও হেল্প করে স্যালিসিলিক অ্যাসিড। তাই তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো। স্কিনে গ্লো পেতে চাইলে কিন্তু ভিটামিন সি সিরাম ইউজ করতে পারো। প্লামের ভিটামিন সি সিরামটা ভীষণই ভালো, তোমরা অবশ্যই ইউজ করতে পারো, আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমি শেষ করে ফেলেছি। তবে যাদের ভীষণই অ্যাক্টিভ অ্যাকনে আছে তারা কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো। অনেক সময় স্যুট করে যায় বা অনেক সময় বেড়ে যায় অ্যাকনে, তো তুমি ইউজ করে দেখো তোমার স্কিনে কিরকম স্যুট করছে কি করছে না, সেভাবে ইউজ করো। আচ্ছা, একটা কথা বলে দিই, ভিটামিন সি সিরাম কিন্তু অনেকগুলো প্যাক একেবারে কিনে নিয়ে রেখে দিও না, কারণ হচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়। আমি অনেকগুলো প্যাক ফেলে দিয়েছি, আমি এরকম কিনে রাখতাম। তো ভিটামিন সি সিরামটা বেশি কিনো না, একটা দুটো করেই কিনে রাখতে পারো, বা যদি মনে করে রেগুলার ইউজ করবে তবেই কিনো, নাহলে কিন্তু বেশি বেশি করে কিনে রাখলে পরে কিন্তু এগুলো অক্সিডাইজ হয়ে যায়। তুমি প্যাক খোলোনি কিন্তু তার মধ্যে এটা অক্সিডাইজ হয়ে যেতে পারে। এই দুটো হচ্ছে মিনিমালিস্টের আলফা আরবুটিন সিরাম আর ল্যাকটিক অ্যাসিড সিরাম, এই দুটোই কিন্তু যাদের ট্যান আছে স্কিনে তারা ইউজ করতে পারো। এই দুটো ভীষণ ভালো প্রোডাক্ট, এগুলো যদি কোনোটাও তোমরা ডিটেল রিভিউ চাও আমি ডিটেল রিভিউ দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা দি অর্ডিনারির আন্ডার আই সিরাম। যাদের আন্ডার আই ডার্ক সার্কেলস আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, ক্যাফেন আছে এর মধ্যে, তো এটা ডার্ক সার্কেল রিডিউস করতে ভীষণ ভাবে সাহায্য করে, এটা অবশ্যই তোমরা ইউজ করে দেখতে পারো। এই যে কোনো প্রোডাক্টেরই যদি লিঙ্ক চাই আমাকে বললো, আমি লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবো।